মাঝে মধ্যে যখন রুচি চেঞ্জ হয় কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পরে শুটকি রান্না করব। আর শুটকি রান্না করার জন্য আমি এখানে মলা শুটকি আর লইটা শুটকি নিয়েছি। বেগুন দিয়ে শুটকি রান্না করব। তো প্রথমে বেগুন কেটে নিচ্ছি। বেগুন দিয়ে শুটকি রান্না করলেই আমার কাছে কেন যেন বেশি ভালো লাগে খেতে। আর বেগুনের সঙ্গে অন্য অন্য সবজি দিলেও খুব ভালো লাগে এই শুটকিটা রান্না করে খেতে। তো বেগুনের সঙ্গে আমি আরও সবজি দিব, কাঁকরোল দিব এবং আলু দিব। দুইটা কাঁকরোল দিব, বেশি কাঁকরোল দিব না, যেহেতু আলু দিব, দুইটা আলু দিব। তো আলু কেটে নিচ্ছি। আর বেগুনের সঙ্গে আলু বা যে কোনো সবজি দিলেও খেতে ভালো লাগে। তো এখানে শুটকি আমি 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মানে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে শুটকি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর রসুন দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি, আস্ত রসুনের কোয়া দিয়েছি। একটু ভাজা হলে পানি দিব। পানি দিয়ে আবারও একে একে সব মশলা দিয়ে দেব। সব মশলা মানে গরম মশলা বাদে বাকি সব মশলা দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়া দিলাম 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন মাঝে মধ্যে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে বেগুন দিয়ে শুটকি রান্না করি। তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এই শুটকি খুব ভালো করে আবার এই মশলার মধ্যে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি, বেগুন, আলু এবং কাঁকরোল। এই সবজি এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শুটকি যারা পছন্দ করেন তারা এভাবে সবজি দিয়ে শুটকি রান্না করে খেতে পারেন, অনেকেই পছন্দ করেন। তো আমার কাছে খুব ভালো লাগে এভাবে শুটকি রান্না করলে। মাঝে মধ্যেই আমি এভাবে শুটকি রান্না করে খাই। আর যখন রুচি চেঞ্জ হয় তখন তো আর কোনো কিছুই ভালো লাগে না। শুধুমাত্র এই শুটকি তরকারিটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। তো ভালো করে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছি। খুব অল্প, মানে 1 কাপ ঝোলের পানি দিয়েছি, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই তরকারিটা একদম মাখো মাখো ঝোল রাখতে হবে, বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি যেটা করি মাখো মাখো করে ঝোল রাখি। এখন এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো দিলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে, যার কারণে আমি একটা টমেটো দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাটা দিলেও খুব ভালো লাগে খেতে, আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে ধনে পাতাটা দিবেন না। তো এই যে হয়ে গেল মজাদার শুটকি দিয়ে বেগুন, খুব ভালো লাগবে খেতে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখতে পারেন, কতটা মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।